বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার অন্তর্গত ৩ নং পাশিহালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এবং পাগলিরাগা গ্রামের অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের প্রতি বছরের মতো 18, 19, 20 3 দিন ব্যাপী এই মহতী ধর্মসভা অষ্টপ্রহর ব্যাপী মহান আমযজ্ঞে আমরা প্রতি বছরে এই যে এই মে মাসে 3 ও 4 জ্যৈষ্ঠ 1433 বাংলা আমরা এই 4 তারিখ জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ যে মহোৎসবটা করি, এটা মূলত শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী গুরু মহারাজের শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আমরা এই মহান আমযজ্ঞ অনুষ্ঠিত করে থাকি। প্রতি বছরের মতো এবছরও আমরা আজকের এই মহান আমযজ্ঞে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত যিনি পরিহিত করছেন এবং আমাদের গুরুদেব আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগন্নাথানন্দপুরী গুরু মহারাজজি এবং আমাদের গতকাল যে ধর্মসভার 18 মে গতকাল ধর্মসভার যে আমাদের যারা ধর্মীয় আলোচক বিন্দুরাজ ছিলেন, এখানে বিশেষ অতিথি বিন্দুরাজ ছিলেন, ওরা আশ্রমের কল্যাণ চিন্তা করে, ভবিষ্যৎ আশ্রমের উন্নয়ন চিন্তা করে, সনাতন ধর্ম অবলম্বীদের ভবিষ্যৎ চিন্তা করে এই বান্দরবান জেলার পাগলিরাগা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের আগামীতে আরো যেন অনেক অতিথিশালা সহ বা বিভিন্ন আমাদের অনেক মন্দির এখনো আমরা নির্মাণের কাজে হাত দিতে পারি নাই, এবং এর জন্য এবং ভান্ডার হতে শুরু করে আমাদের আশ্রমের রাস্তা যে প্রথম গেট সহ আমাদের অনেক অসংখ্য কাজকর্ম আমাদের আশ্রমের আমরা এখনো পর্যন্ত অসমাপ্ত হয়ে আছি। তাই তার ধারাবাহিকতায় অনুসারে আমরা উন্নয়নের কাজে আগামীতেও আমরা অব্যাহত রাখতে পারি মতো আমরা গতকাল ধর্মসভা যে আমাদের অতিথিবৃন্দরা যে আমাদের এখানে আসছিল, যারা বক্তব্য রাখছিল, তন্মধ্যে কিন্তু মূলত আমাদের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন কিন্তু আসতে পারেন নাই, তিনি হচ্ছেন আমাদের বান্দরবান জেলার প্রিয় অভিভাবক এবং আমাদের বান্দরবান জেলার 300 আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র জননন্দিত জননেতা বাবু কাসিমপুর জিরু মহোদয়, উনি কিন্তু আমাদের আসলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিন্তু উনি রাষ্ট্রীয় কাজের ব্যস্ততার কারণে উনি আমাদেরকে সময় দিতে পারেন নাই। কিন্তু আমি এটাকে কোনো দুঃখ মনে করার মতো কিছু নাই, মিস করার মতো কিছু নাই উনি যখন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, এটা রাষ্ট্র মানে আমাদের সবার জন্য, সেখানে আমরাও এই ওনার যে ব্যস্ততার যেগুলি সুফল বয়ে আসবে সেই সুফলে আমরাও সুবিধা ভোগ করতে পারবো। তাই আমি আশা করি আমাদের যারা অতিথিবৃন্দ আছেন তাদেরও মঙ্গল কামনা করি, শুভ দীর্ঘায়ু কামনা করি, যারা আসতে পারেন নাই তাদেরও আরো বেশি মঙ্গল কামনা করি। যেমন সবসাথে আমাদের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র কাসিমপুর জেরি মহোদয়, উনি যেন শারীরিক মানসিক ভাবে ভালো থাকে, সুস্থ থাকে, সেই প্রত্যাশা করি আমার সৃষ্টিকর্তা আমার গুরুদেবের চরণে। কারণ একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ যদি ওনার শারীরিক সুস্থ মানসিক ভাবে ভালো থাকে, এলাকার উন্নয়ন সাধন করতে সময়ের দরকার মাত্র। তাই আমি সেই প্রত্যাশা করব বান্দরবান জেলার উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেই উন্নয়নে যেন আমরাও যেন সেই উন্নয়নের পাশে আমরাও যেন থাকি, আমরা যেন কোনো কারণে বঞ্চিত না হই, সেই প্রত্যাশা রাখবো আমাদের মাননীয় সংসদ সদস্য
ওনার দৃষ্টি আকর্ষণ করেছি।